নিউজ অরবিট 24x7 চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমাদের দর্শকরা অনেক দিন ধরেই জিজ্ঞেস করছেন যে পুরুলিয়ার যে PK3 অর্থাৎ গোশালার যে রেলগেট এবং তার পাশে যে আন্ডার ব্রিজটি হচ্ছে তার অবস্থা কি। আমরা এই মুহূর্তে সেটাই সরেজমিনে দেখতে এসেছি। এই মুহূর্তে যে রেলগেট রয়েছে গোশালার সেটি বন্ধ রয়েছে। পুরুলিয়ার দিক থেকে গৌরীনাথ ধামের দিকে একটি ট্রেন আসছে এবং আমরা এখন দেখে নেব যে বাস্তবে পুরুলিয়ার এখানকার যে গুরুত্বপূর্ণ রেলওয়ে আন্ডারপাস, যেটা দীর্ঘদিন ধরে দাবি ছিল মানুষের এবং সেই আন্ডারপাসের কাজ অনেক দিন আগের থেকেই চলছে, সেই আন্ডারপাসের অবস্থাটা কি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পুরুলিয়ার গোশালা লেভেল ক্রসিংয়ে এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি ট্রেন সেটি পুরুলিয়া স্টেশন থেকে আসছে গৌরীনাথ ধামের দিকে। এই যে দিকটা আমরা দেখতে পাচ্ছি এই দিকেই রয়েছে পুরুলিয়া স্টেশন এবং এখানেই আন্ডারপাসের কাজ চলছে। আন্ডারপাসের যে প্রাথমিক কাজ সেটা অনেক আগেই, প্রায় 3 মাসেরও বেশি সময় হয়ে গেছে সেটি করা হয়েছে। অর্থাৎ তার যে স্ল্যাব বসানোর কাজগুলো ছিল, প্রিকাস্ট যে স্ল্যাব, সেগুলো সমস্ত আগেই বসে গেছে। খড়গপুর হাটিয়া এক্সপ্রেস খড়গপুর থেকে হাটিয়ার দিকে যাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক যে জায়গাটি ওপর দিয়ে আমরা ফোকাস করছি এখন, ঠিক এই যে পাথর রাখা হয়েছে, ব্যালেস্ট রাখা হয়েছে, ঠিক ওই জায়গাটিতেই কিন্তু আন্ডারপাসের কাজ চলছে। এই মুহূর্তে ট্রেনের ব্রেক ভ্যান যার উপর দিয়ে পেরোচ্ছে সেটাই হচ্ছে আন্ডারপাস। আমরা সেটা সামনে থেকে একটু দেখে নেব যে কি অবস্থার মধ্যে রয়েছে এই যে আন্ডারপাস। এখানে এক্স্যাক্টলি বোঝা যাবে। এই মুহূর্তে আমরা যাচ্ছি আন্ডারপাসের কাজ নিয়ে মানুষের কিছুটা ক্ষোভও রয়েছে, কারণ অনেক দিন ধরেই এখানে মাটির ভেতরে মাটিটা কাটার যে কাজটা ছিল সেটা অনেক আগেই হয়ে গেছে, কিন্তু তারপরেও আন্ডারপাসটি এখনও পর্যন্ত চালু হয়নি। যার জন্য এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন এই যে রেল গেটটা উঠলো, আপনারা দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর ভিড় পার হচ্ছে। এইদিকে বাঁ দিকে রয়েছে গোশালা মোড় এবং ডান দিকের আমরা স্টেট হাইওয়ে 5 অর্থাৎ পুরুলিয়া থেকে বরাকর যে স্টেট হাইওয়ে রয়েছে সেই স্টেট হাইওয়ের রাস্তা দেখতে পাচ্ছি এদিকে যাচ্ছে। এবং গোশালা মোড়ের কাছে প্রত্যেক দিন এই লেভেল ক্রসিংটির জন্য জ্যাম হয়ে থাকে। এই মুহূর্তেও আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড রকমের একটা জ্যাম আমরা দেখতে পাচ্ছি। বিপুল পরিমাণ যানবাহন তারা এই রেলগেট খোলার সাথে সাথে পার হচ্ছে। ভয়ঙ্কর ভিড় এবং যদি দেখা যায় তবে দেখতে পাওয়া যাবে যে এই ভিড় গোশালা মোড় পর্যন্ত রয়েছে এবং এটা সম্পূর্ণ কাটতে 10 মিনিটেরও বেশি সময় লেগে যায় অনেক সময়তেই। যাই হোক, আমরা আন্ডারপাসের দিকে চোখ ফেরাই। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর রড রাখা হয়েছে, বালি এবং স্টোন চিপস সমস্ত কিছুই রাখা হয়েছে, কিছু স্ল্যাবও রাখা হয়েছে, সিমেন্টের বস্তা যাবতীয় সব কিছুই এখানে সমস্ত তৈরি রয়েছে যাতে কাজ চলতে পারে। কিন্তু কবে শুরু হবে যান চলাচল, এই যে আন্ডারপাস আমরা এখন দেখতে পাচ্ছি সেই আন্ডারপাস দিয়ে কবে যান চলাচল শুরু হবে সেদিকে উদ্গ্রীব দৃষ্টি রেখেছেন এখানকার মানুষজন। আমরা এখন আন্ডারপাসের পুরুলিয়া শহরের দিক যেটা রয়েছে সেখানকার পরিস্থিতি দেখব ঠিক কি আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আন্ডারপাসে পাথরের একটা বিরাট রক পাওয়া গেছে এবং সেই রকের বেশ কিছুটা কাটাও হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক নিচে, আমার ঠিক নিচেই আন্ডারপাস, এটা দিয়ে ঢুকবে গাড়িগুলো এবং এই যে রক এইটার পাশ দিয়ে রাস্তা হবে এবং এই রাস্তা সোজা SH5-এ উঠে যাবে। অর্থাৎ পুরুলিয়া শহরের দিক থেকে এটা এসে গাড়িগুলো এসে এই আন্ডারপাস দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরিয়ে আবার এই রাস্তাতেই যাবে।
কিন্তু সেটা কবে, সেটাই সব থেকে বড় প্রশ্ন। যদিও এখানে যারা কাজ করছেন তারা বলছেন লাগাতার কাজ চলছে। আমরা একটু এর প্রবেশ পথটাও দেখে নেবো যে কী অবস্থায় রয়েছে এর মুহূর্তে। আমরা এবার আন্ডারপাসের যে প্রবেশ পথ সেটাকে আর একটু স্পষ্টভাবে দেখব। এখানে বিস্তর কাজ আছে, অনেকটা কাটা হয়েছে, কিন্তু যে মারাত্মক একটা রক পাওয়া গেছে এখানে, এই যে দেখতে পাওয়া যাচ্ছে রকটা ফাটানোর কাজও চলছে, এবং এই রকটা ফাটানো যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এর কাজ এগোনোর সম্ভাবনা ভীষণই কম। এই যে এটা হচ্ছে প্রবেশ পথ, আন্ডারপাসের প্রবেশ পথ এখন আমরা দেখতে পাচ্ছি। এই প্রবেশ পথের ভেতর দিয়েই এই যে এই দিক দিয়ে ঢুকে যাবে সমস্ত ভেহিকলসগুলো, এটা দিয়ে ঢুকবে। আমরা একটু সামনে থেকে দেখে নেব। আপনারা সমস্ত যে তথ্য পাচ্ছেন নিউজ অরবিট 24/7 চ্যানেল থেকে। এই যে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে প্রবেশ পথ আন্ডারপাসের, এবং ওই দিকটায় আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে দূরত্ব কিছুটা বোঝা যাচ্ছে। এই যে এটা হচ্ছে ওই দিকটায়, এই যে দেখা যাচ্ছে। এটা হচ্ছে প্রবেশ পথ, এবং ওপর দিয়ে যাচ্ছে রেল লাইন। রেল লাইন যাচ্ছে, আমরা রেল লাইনের ওই পাশেও চলে যাব দেখার জন্য যে কিভাবে ঠিক আমরা এখন আন্ডারপাসের ঠিক নিচ দিয়ে, মানে নিচ দিয়ে গাড়ি যাবে। আমরা ওপরে ঠিক ওপরে রয়েছি। এই যে ট্র্যাক, এটা এখন এক্সিস্টিং ট্র্যাক আমরা ক্রস করছি, যেটা পুরুলিয়া থেকে করছিলাম। এবং সামনে যে আরেকটি ট্র্যাক দেখা যাচ্ছে সেই ট্র্যাকটি হচ্ছে ডবল লাইন, নবগঠিত যে ডবল লাইন, নিউলি কনস্ট্রাক্টেড ডবল লাইন আমরা দেখতে পাচ্ছি। কাজ চলছে, এখনও পর্যন্ত ট্রেন চলাচল শুরু করেনি। আমাদের ঠিক নিচেই, জাস্ট ঠিক নিচ দিয়ে সমস্ত যানবাহন চলাচল করবে পরবর্তীকালে। এটা যে টানেল সেটা হয়ে গেছে, কিন্তু আপনারা দেখতেই পেলেন যে ঢোকার মুখটাতেই কাজটা করা সম্ভব হয়নি। তার কারণ সেখানে মারাত্মক একটা রক দেখতে পাওয়া যাচ্ছে। এই যে এবারে আমরা বিপরীত দিকে দেখতে পাবো। এখানে আন্ডারপাস বার হয়েছে, এটা দিয়ে বেরিয়ে এইভাবে চলে যাবে। এই যে এইভাবে গিয়ে শহরের বিপরীত দিকে, যেটা রঘুনাথপুরের দিকে যাচ্ছে, বা আরও সহজভাবে বলতে গেলে পুরুলিয়ার যে মেডিকেল কলেজ সেদিকে যাচ্ছে, সেই দিক দিয়ে বার হয়ে যাবে। দেখা যাচ্ছে এই দিকের কাজ অনেকটা এগিয়েছে, এদিকে ঢালাইও অনেকটা এগিয়েছে। দেখা যাচ্ছে ঢালাই অনেকটা এগিয়েছে। গার্ড ওয়ালের কাজ চলছে, সেই গার্ড ওয়াল নিয়ে এখানকার স্থানীয় মানুষ যারা রয়েছেন তাদের কিছু আপত্তি রয়েছে। তারা বলেছেন এখানে রাস্তা না হলে কাজ এগোতে দেবেন না, এবং যা জানা যাচ্ছে এদিকে রাস্তা করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে, এবং সেই মতো এখানে যে কিছু ঘর বাড়ি ছিল যেগুলো রেলের জায়গায়, সেগুলোকেও সরানোর কাজ শুরু হয়ে গেছে। এই যে রেল লাইন দেখা যাচ্ছে, এখানেই আন্ডারপাস হয়ে গেলে মানুষের মারাত্মক সমস্যা যেটা রয়েছে সেই সমস্যার সমাধান হয়ে যাবে অনেক সহজে। পুরুলিয়ার শহরের বাসিন্দারাই হন বা যারা বাইরে থেকে এই অঞ্চল দিয়ে যাতায়াত করেন বা এই রোড দিয়ে যাতায়াত করেন, তারা আন্ডারপাস দিয়ে পেরিয়ে যেতে পারবেন, এবং যে মারাত্মক ভিড় আমরা দেখতে পেলাম রেলগেটে, সেটাও আর আগামী দিনে থাকবে না। নিউজ অরবিট 24/7 চ্যানেল প্রত্যেক মুহূর্তে আপনাদের আপডেট দিয়ে যাচ্ছে। বিনীত অনুরোধ, এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, এবং যারা ফেসবুক পেজে দেখছেন তারা ফলো করুন, যাতে আমরা আরও বেশি উৎসাহিত হই এবং আপনাদের কাছে আরও নতুন নতুন তথ্য নিয়ে আসতে পারি।